সেটা হচ্ছে বুটের ডালে। এই দেখো চর্বি। হোয়াট দ্য এফ ম্যান, বুটের ডালে কে চর্বি দেয়? Hey guys, I am back with another BAM video। জি হ্যাঁ, চলে আসলাম একদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। ইয়া বেবি, তো আমি আর কি আমার ইদানিং ভিডিও একটু মিস যাচ্ছে। ওকে, কালকে একটা ভিডিও মিস গেছে, কালকে আগের দিন দিয়েছি, তার আগের দিনে আবার আরেকটা ভিডিও আমার মিস গেছিল। ওকে ইয়া, তো এই যে মিসগুলা যাচ্ছে এগুলার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি তোমাদের কোনো যায় আসে না, বাট তারপরও ডুড আমার তো যায় আসে। কেন? কারণ আমি একজন ডেইলি ব্লগার, আমি আমার ডিউটি পালন করতে পারছি না ইদানিং। বাট আমি তোমাদেরকে এখন থেকে ওয়াদা দিতে পারি যে এরকম মিস আগামী আরও 2-3-4 মাসে হবে না। ওকে ইয়া বেবি, অ্যাকচুয়ালি সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল যে আমি একটু অসুস্থ ছিলাম। জি হ্যাঁ, আমার গলাতে একটু সমস্যা হয়ে গেছিলো, তো আমি কথা বলতে পারছিলাম না, কেমন জানি মানে গলা আর কি খুসখুস করছিল বলা চলে, ঠান্ডা লেগে গেছিলো, তো ওটাই একটু কথা বলতে আমার অসুবিধা হচ্ছিল, এই জন্য আর কি আমার ভিডিওগুলো মিস যাচ্ছিল। বাট আজকে আমার ভিডিও মিস যায়নি। আর ডুড, আজকের ভিডিও আমরা শুরু করলাম বিন্দাস 4:30টার দিকে। জি হ্যাঁ, বিকাল 4:30টার দিকে শুরু করলাম। এখন তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে কি করব। বিকাল টাইমে যত শুরু করেছি, তার মানে লাঞ্চ করব। আমাদের লাঞ্চ টাইম বিকাল বেলায় হয়, আবার মাঝে মধ্যে আমরা ব্রেকফাস্টও বিকাল বেলা করি, কারণ আমরা এলিয়ান। তো এখন এগুলোকে আমরা করবো ইগনোর। আমরা অসম সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবো, আর সেই সঙ্গে নিয়ে আসবো একটা বিদঘুটা খাবার। জি হ্যাঁ, খাবার অ্যাকচুয়ালি আমার সামনে রাখাই আছে। চলো আমরা খাবার খেতে খেতে গল্প গুজব করি। চলো বেবি। চলে আসলাম লাঞ্চ নিয়ে। জি হ্যাঁ ডুড, আজকের লাঞ্চে কি আছে কি নাই সেটা আমি তোমাদেরকে দেখাই দিয়েছি, আর একটু বলেও দিব। আর আজকের লাঞ্চে আছে একটা বিদঘুটা টাইপের খাবার, যেটা এর আগে কোনো দিন আমার বাসায় রান্না হয়নি। জীবনে প্রথমবার আমার বাসায় রান্না হলো, আর দেখে যেটা আমার একদমই খেতে মন চাচ্ছে না। জি হ্যাঁ ডুড, আজকে প্ল্যান তো তোমরা জানোই, বিন্দাস আমরা এখানে বসে থাকবো, লাঞ্চ করব, গল্প গুজব করব, ওয়াল্লাহ টাইপের একটা ফিলিংস আসছে আমার মনের মধ্যে। হ্যাঁ, চিয়ার্স বেবি। কঠিন গরমে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট, ওয়াও। তো ওটাই, বাই দ্য ওয়ে আমাকে কিন্তু আজকে অনেক বেশি ফ্রেশ লাগছে। তোমরা কমেন্টে বলবা ইয়েস অর নো। তো ওটাই, তো এখন চলো তোমাদেরকে আমি বলতে থাকি যে আমার সামনে লাঞ্চে কি কি আছে কি কি নাই। লাঞ্চে আছে সাদা পোলাও। সাদা পোলাও কেন বলছি? সাদা পোলাও বলার কারণ এটাতে আজকে রং দেওয়া নাই। বাট ডুড, এটাতে একটা মজার জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে বাদাম। এই দেখো ছোট ছোট বাদাম, তোমরা দেখতে পাচ্ছ? তারপরে বেরেস্তা টেরেস্তা সবই দেওয়া আছে। মানে বেরেস্তা তো সবসময় আমার বাসাতে পোলাওয়ে দেওয়াই হয়, বাট বাদাম তারপরে টক দইয়ে দেওয়া আছে, তো এগুলো আর কি সবসময় দেওয়া হয় না। তো ওটাই। তারপরে এখানে আছে বিফ, বিন্দাস বিফ আছে। ডুড, বিফে একটু পরিমাণও চর্বি নাই। চর্বিটা কোথায় আছে? সেটা হচ্ছে বুটের ডালে। এই দেখো চর্বি। হোয়াট দ্য এফ ম্যান, বুটের ডালে কে চর্বি দেয়? তো আমি একটু ভাবলাম যে বুটের ডালটা খাবো, বাট খাবো না। আজকের দিনটা যে বললাম না তোমাদেরকে বিদঘুটা খাবার,
এই বুটের ডালটাই হচ্ছে সেই বিদঘুটা খাবার। আমি অনেক সময় দাওয়াতে দেখেছি যে বুটের ডালে চর্বি দেয়, বাট ভালো লাগে না ডুড, এই জিনিসটা আমার আহামরি পছন্দ না। তো ওটাই। আর এখানে 2 রকমের কাবাব আছে, এটা হচ্ছে এমনি বিফ কাবাব, এটা ডুড জোস, একদম কিমা করে দিয়ে কাবাব বানানো, জোস একটা সেন্ট বের হচ্ছে। আর এটা হচ্ছে চিকেন কাবাব। ওকে, এই দেখো ভিতরে চিকেন দেওয়া আছে। জোস। এটা চেতে এই বিফ কাবাবটা বেশি ভালো লাগছে। স্প্রাইটটাকে আমি সাইডেই রাখি। আর অ্যাকচুয়ালি এই বুটের ডালটা আমি একদমই খাবো না, অতএব বুটের ডালটাকেও আমি সাইডেই রাখবো। জি হ্যাঁ, আমরা খাবো বিফ, পোলাও আর কাবাবস। তা ওটাই। ওহো, আজকে বিফে মশলা অনেক বেশি দেওয়া আছে। চর্বি অ্যাকচুয়ালি আমার ভালোই লাগে, হালকা পাতলা আমার চর্বিওয়ালা মাংস ভালো লাগে, বাট চর্বি এমনি টাইপের, এমনি আলাদাভাবে চর্বি আমি কোনো কিছুতে পছন্দ করি না। বাট চর্বি দিয়ে আমাদের বাসাতে আরেকটা টাইপের রেসিপি হয়, সেটা হচ্ছে যে চর্বিটাকে পুড়ায় দেয় কীভাবে, ওকে, এটা কিছু বানায়, কালো কালো হয়ে যায় চর্বিটা, তো ওটা এমনি চায়ের সাথে খেতে ভালো লাগে, স্ন্যাক্স টাইপের ওটা হয়, তো চর্বি হিসাবে ওটাই ভালো লাগে। বাট এমনি এখানে বুটের ডালে যে দেখালাম এরকম চর্বি, ওটা পছন্দ না আমার ডুড। তো ওটাই, এত কিছু থাকা সত্ত্বেও আমাকে শুধুমাত্র পোলাও আর মাংসই খাওয়া লাগছে। বাট মজার ব্যাপার কি জানো, এটাই বেস্ট। জি হ্যাঁ, ডুড, নিজের বাসার খাবার বিয়ের বাসার খাবারের চেয়েতেও বেশি ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তো ওটাই, এখন এগুলোকে করে ফেলি ইগনোর। চলো আমরা খাবারটাকে করে ফেলি শেষ। খেতে খেতে গল্প হবে, আই মিন খেতে খেতে না, খাওয়া শেষে আবার গল্প হবে। ওকে, ইয়া বেবি। চলো। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে আমাকে না তোমাদেরকে। ওকে, ইয়া বেবি, কারণ তোমরা একদম সুন্দরভাবে আমার ভিডিওটা শুরু থেকে এই শেষ পর্যন্ত দেখলা। ওকে, জি হ্যাঁ। আর এখন ভিডিওটাকে আমি শেষ কেন বলছি, কারণ ওটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ। আর আমরা ভিডিওতে করি কি ডুড, বিন্দাস আসি, খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, মজা করি, তারপরে আমরা ভিডিওটাকে করে ফেলি শেষ। ইয়া, তো আজকের ভিডিও সেভাবেই হবে। জি হ্যাঁ, কেন, কারণ আমরা আমাদেরকে পরিবর্তন করতে তেমন একটা পছন্দ করি না, আমরা মনে করি যে আমরা বেস্ট, কারণ আমরা এলিয়েন। ইয়া, বাই দ্য ওয়ে গাইস, বুটের ডালের চর্বি খেতে কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর আমার যে ভালো লাগে না তা না, ব্যাস চর্বি খেতে আমার ভালো লাগে, বাট বুটের ডালের সাথে তেমন একটা ভালো লাগে না। ওকে, ইয়া, তো ওটাই। তো যেহেতু আমার খাবার দাবার সব কিছু হয়ে গেছে একদম কমপ্লিট, তো এখন ভিডিওটাকেও করে দেবো কমপ্লিট। তো এখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। ইয়া, তার মানে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার কিন্তু মন থেকে, পকেট থেকে না। ওকে, ইয়া, টাটা, আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে ভালোবাসি হালকা চর্বিওয়ালা মাংসের মতো। যে আমার ভালো লাগে এটা। টাটা।